ছোটবেলা থেকে আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা সবাই জানি। মানে আমরা সকলে চাই যে এমন একটা কিছু আশ্চর্য ঘটে যাবে আমাদের জীবনে যেটা দেখে একদম আমরা রীতিমতো চমকে যাব। আমার পাশে যে মানুষটা রয়েছেন তিনি তার অভিনয় দিয়ে বারবারই আমাদের চমকে দেন, কারণ তিনি বারবারই নিজেকে ভেঙে গড়ে নতুনভাবে আমাদের সকলের সামনে আসতেই ভালোবাসেন, আর এবারও আসছেন নতুনভাবে। তা আমার সাথেই রয়েছেন ঋষভ। সো ওয়েলকাম, কেমন আছো? খুবই ভালো আছি। খুবই ভালো আছি এবং আরও ভালো লাগছে কারণ ফাইনালি আমাদের এই বহু প্রতীক্ষিত একটা সিনেমা ধ্রুবর আশ্চর্য জীবন রিলিজ করছে। অলরেডি সবাই জানে যে বহু ইন্টারন্যাশনাল এবং এখানকার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ভুবনেশ্বর ফিল্ম ফেস্টিভ্যালের সব জায়গায় প্রশংসিত এবং প্রচুর সম্মানিত একটি ছবি। তো সেইটা ফাইনালি দর্শকের দরবারে আসতে চলেছে, ভীষণ এক্সাইটেড। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা সবসময় আশ্চর্য বলতে কিন্তু আমাদের মাথায় সেই ছোটবেলার আলাদিনের আশ্চর্য প্রদীপটা মাথায় আসে। তুমি কখনো ওই রকম ভাবে ফ্যাসিনেটেড ছিল ওই গল্পটার প্রতি? ডেফিনেটলি। আমি দেখো সবসময় ম্যাজিক রিয়েলিজম আমাকে তাড়া করে। সেটা ভটভটির সময়ও ওই জলপরি পাওয়া নিয়ে হয়েছে। তো ছোটোবেলা থেকে আমরা যারা অনেকবার হেরে যাই বা প্রচুর ফেলিয়ার দেখি, আমাদের তো সবার মনে হয় ইস একটা যদি ওরকম আশ্চর্য প্রদীপ থাকতো যেটা ঘষতাম জিন বেরোতো, বা ভূতের রাজা আমাদেরকে বর দিত, ওরকম বর দিত। কিন্তু আমার মনে হয় আমাদের কাজ দিয়েই তো আমাদের সেই আশাগুলো পূর্ণ করতে হয়। তো এই ছবিটা সেরকম একটা আশ্চর্য বরদানের মতন, কারণ এই ছবিটা আমি এখনও অবধি অনেকগুলো কাজ করেছি। এই ছবিটা একদম ব্যতিক্রম এবং খুব হৃদয়ের কাছে, কারণ এই ছবিটা শুধু অভিনয় নয়, ছবিটা প্রি প্রোডাকশন থেকে একদম টিমের সাথে যুক্ত থাকা এবং অভিজিৎদার সাথে কাজ করা এবং ওয়ান্ডারফুল কাস্ট, কো অ্যাক্টর যাদের হয়তো সচরাচর বাংলা সিনেমায় বা সিরিজে মানুষ দেখতে পান না, কিন্তু থিয়েটারে সবাই দারুণ দারুণ অভিনেতা। কোরক আছে, যুধাজিৎ দা আছে, আনন্দরূপা, ঋত্বিকা, দীপক দা, প্রেরণা, দেবেশ চট্টোপাধ্যায়, মানে ভীষণ একটা ইন্টারেস্টিং কাস্ট। এরা সবাই মিলে যখন একটা টিম হয়ে কাজ করে, আমার মনে হয় সেটা ওই আশ্চর্য প্রদীপের থেকে কম কিছু একেবারে। এবং থিয়েটারে ব্যাকগ্রাউন্ড, মানে মানুষের কিন্তু এক্সপেকটেশনটা আরেকটু হাই হয়ে যায় এইটা যখন আমরা দেখি, এবং এই কাস্টিংটা। আচ্ছা তোমায় একটু বলি, আমি এখন বর্তমান সময়দের অনেক পরিবর্তন হয়েছে আর কি। অভিনয় গুণ থাকলে মানুষ অভিনয় করছে, কিন্তু অভিনয় গুণ না থাকলেও অনেকে অভিনয় আসে আর কি। সেই জন্য আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা বললাম, সেটা কতটা তুমি কিভাবে দেখো আর কি? দেখো, আমি নিজের থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমি এখনও থিয়েটারের সাথে যুক্ত এবং প্রাথমিকভাবে নিজেকে একজন থিয়েটার কর্মী মনে করি। দেখো, অভিনয়ে যে থিয়েটার করলেই সে দারুণ অভিনেতা, না হলে সে নয়, এরকম কোনো ব্যাপার নেই। অভিনেতার নিজস্ব একটা চর্চা থাকে, সেটা যারা থিয়েটারের মাধ্যমে সেই চর্চাটা করছেন তারা একটা চর্চা পাবেন, একটা ডিসিপ্লিন, একটা টিমের সাথে। কিন্তু যারা থিয়েটার করতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না, বা যাদের কাছে সুযোগ নেই, তারা নিজেরাও অভিনয় চর্চা করতে পারেন। তো সেটা আমার মনে হয় যে সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে, থিয়েটারে আমি অভিনয় করেছি কি করিনি সেটা ম্যাটার করে না, বাট হ্যাঁ, করলে অবভিয়াসলি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, অনেক এক্সপ্লোর করা যায় অভিনেতা হিসাবে। এবং আমার মনে হয় যে যারা নতুন অভিনয় করতে আসবেন, তারা যদি থিয়েটারের মাধ্যমে আসেন তাদের খুব সুবিধা হবে লং রানে। মানে থিয়েটার যারা করেন তারা অনেক লম্বা রেসের ঘোড়া হন, এইটুকু শুধু বলতে পারি। তাহলে কি কোথাও একটা নিজের উপর সেই কনফিডেন্সটা রয়েছে? কিন্তু দর্শকেরা তো তোমাকে নানানভাবে দেখছে লম্বা রেসের ঘোড়ার সঙ্গে। রেস কতটা লম্বা দৌড়াতে পারবো জানি না, কিন্তু দৌড়ে যাচ্ছি আর কি। দৌড়টা আমার তরফ থেকে কখনোই থামবে না, এবং আমার মনে হয় যে যত দিন এগোবে তত দায়িত্বও তো বাড়বে, ভালো ভালো কাজ করা। তো আমার মনে হয় স্পিডটাও বাড়বে আমার এই ঘোড়াটা। দেখা যাক কতটা লম্বা যেতে পারে। আর জীবন কতটা আশ্চর্য এখন অবধি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা আশ্চর্য হও জীবনকে দেখলে? খুবই আশ্চর্য হই। দেখো, আমি খুবই সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, আমার কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাবা মা কেউ এই পেশার সাথে যুক্ত নয়, বা ইন্ডাস্ট্রির সাথে আমার পরিবারের কেউ কখনোই যুক্ত থাকেনি। সেখান থেকে নিজের জায়গা করে নেওয়া এবং খুব খুব গুণী মানুষদের সাথে কাজ করার সুযোগ পাওয়া, সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পাওয়া প্রতিনিয়ত, এবং অনেক নতুন ছেলে মেয়ে যারা হয়তো বয়সে আমার থেকে কম, তাদের থেকেও প্রতিনিয়ত আমি শিখতে পারছি। তো আমার মনে হয় যে এইটা আমাকে জীবন দিয়েছে খুব একটা আশ্চর্য। এবং আমি ঘুরতে যেহেতু খুব ভালোবাসি, তো শুটিংয়ের পারপাসে আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানে ঘোরা হয়। রিসেন্টলি আমি মহাকুম্ভেও ঘুরে এসেছি এই শুটিং করতে গিয়ে, ওখান থেকে স্কুটি চালিয়ে প্রায় 200 কিলোমিটার স্কুটি চালিয়ে আমি প্রয়াগরাজ ঘুরে এসেছি। তো এই জীবনের এই আশ্চর্য দিকগুলো, এই এত মানুষকে দেখা, এত জীবন দেখা, আমার মনে হয় সেইটা আমার কাছে খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেই অভিনেতা হিসাবে এই আশ্চর্য জীবনে ছড়িয়ে দিতে পারি। এবং এখানে কতটা আশ্চর্য করছো বা আশ্চর্য করতে চলেছো আমাদেরকে?
আমি যত না আশ্চর্য করছি আমার মনে হয় এই গল্প এবং পরিচালক যেভাবে গল্পটা বলেছেন সেটা মানুষকে আশ্চর্য করবে। মানে গল্প বুননে আশ্চর্য হয়ে যাবে একদম, এত ইনফাইনাইট পসিবিলিটিস, এই যে আমাদের মধ্যে এত, আমাদের একটা চয়েস আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। আজকে তুমি কোনো একটা চয়েস নিয়েছিলে বলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে আছো বা আমি এখানে দাঁড়িয়ে আছি। হয়তো সেই পার্টিকুলার মোমেন্টে সেই চয়েসটা না হলে তোমার জীবনটা অন্যরকম হতে পারতো, আমার জীবনটা অন্যরকম হতে পারতো। কিন্তু কি হতে পারতো সেটা কি কখনো মনে হয়? নিশ্চয়ই মনে হয়, আমার মনে হয় সবার মনে হয়। তো সেই রকম বিভিন্ন পসিবিলিটিস নিয়ে এই ধ্রুবর একটা জীবনে কতগুলো পসিবিলিটিস হতে পারে সেগুলোই এক্সপ্লোর করা, এবং বিভিন্ন জনরাকে এই ছবিটা ব্লেন্ড করে। এখানে প্রেম আছে, এখানে ক্রাইম ড্রামা আছে, থ্রিল আছে, হরর এলিমেন্টস আছে, সাইফাই আছে, সাইকোলজিক্যাল থ্রিল আছে। মানে আমি বলছি সব কিছু মিলিয়ে একটা একটা মিক্সড ব্যাগ অফ ইমোশনস আছে এই ছবিটাতে। একেবারেই শেষের পথে চলে এসেছি। ঋষভের যদি একটা না হতে তুমি কি হতে? ফুটবলার। হ্যাঁ, আমি রিসেন্টলি দেখলাম একটি ছবি। এইটা আমার একদম মানে বাধা ধরা আনসার, যে আমি যদি অভিনেতা না হতাম তাহলে নিশ্চয়ই ফুটবলার হতাম। আর যদি এসব কিছু না হতাম তাহলে আমার মনে হয় যে আমি কিছুই করতাম না, শুধু গাছের তলায় বসে বসে আকাশ দেখতাম। তার থেকে আনন্দের কিছু। একেবারে হাসি, একটা খুব সুন্দর হাসি দিয়ে শেষ করছো। তবে একটুখানি অন্য প্রসঙ্গে যাচ্ছি, তুমিও বুঝতে পারছো। জীবনে তো কখনো কখনো বোধহয় গোল খেয়েও যাও, মানে যেটা আনএক্সপেক্টেড থাকে আর কি। আশ্চর্য তো তখনও হও জীবন নিয়ে। রিসেন্টলি তোমার যে পোস্টটির কথা নিয়ে বলছিলাম, যে নিজের সবটা দেওয়ার পরও যখন সেখান থেকে একটু খারাপ লাগার জায়গাটা থাকে, সেইটা এত বছর বাদেও কিভাবে দেখো? দেখো, ওই আমি যেহেতু মাঠে বড় হওয়া ছেলে, তো জীবনে প্রচুর হার দেখেছি, জীবনে প্রচুর গোল খেয়েছি। কিন্তু খেলার নিয়ম তো ওটাই, তুমি গোল খাবে, এটা কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর সব মানুষই গোল খান, আমার মনে হয় শাহরুখ খানও জীবনে প্রচুর গোল খেয়েছে। কিন্তু যে গোল খেয়ে 2 গোল খেয়ে 3 গোল দেওয়ার ক্ষমতা রাখে, সেই তো আলটিমেটলি জিতে যায়। তো নিশ্চয়ই আমার কিছু খারাপ লাগা, কিছু মন্দ লাগা হয়েছে, বাট সেগুলো পাস্ট অ্যান্ড পার্সেল। কাজের জবে আমার মনে হয় সবার সাথে এই ধরনের ছোটোখাটো ব্যাপার হয়ে থাকে, কিন্তু সেটা কোনো রকম আমাকে থামিয়ে দেবে না। একটা গোল খেয়েছি, নিশ্চিত 5 গোল ফেরত দেবো। আরে থ্যাংক ইউ সো মাচ। এবার দর্শকদের অপেক্ষা এই ছবি দেখার জন্য, কি বলবে তাদের জন্য? 28শে ফেব্রুয়ারি 2025 আমাদের খুব প্রিয়, খুব মনের কাছের একটা কাজ, ধ্রুবর আশ্চর্য জীবন আসতে চলেছে আপনাদের নিকটবর্তী সমস্ত প্রেক্ষাগৃহে। আপনারা ভালোবাসার মানুষকে নিয়ে, যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদেরকে নিয়ে এই ছবিটা দেখুন, এক্সপ্লোর করুন। একটা নতুন ধরনের গল্প, বাংলায় এই ধরনের কাজ হয়নি, এটা আমি হলফ করে বলতে পারি। এবং আমার মনে হয় এই ছবিটা বাংলা ছবির একটা নতুন দিক খুলে দেবে, একটা দরজা খুলে দেবে, একটা জানলা খুলে দেবে। সেই জানলা দিয়ে যত আলো আসে, সেই আলো আপনারা নিংড়ে নিন এবং ধ্রুবর আশ্চর্য জীবনকে আপনাদের যাবতীয় ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এবং এবার পালা ঋষভ বসুকে ধ্রুব হিসেবে দেখার। কতটা ধ্রুব তারা হয়ে সে জ্বলে উঠছে, কতটা তার আশ্চর্য জীবন, সেই জীবনটা দেখার জন্য অবশ্যই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হচ্ছে এই ছবিটি। ইতিমধ্যেই সকলে ভালোবাসা দিয়েছেন, আর এবার দর্শকদের দরবারে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকম আরও অফ স্ক্রিনারটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলিউড চ্যানেলে।